ব্যাট হাতে ধারাবাহিকতার অনন্য নজির এনামুল হক বিজয়ের। নিন্দুকেরা বিজয়ের যতই সমালোচনা করুক না কেন, তার ব্যাটিং ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন করার একেবারে সুযোগ নেই। শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার প্রশ্নে এখনও পর্যন্ত এই ওপেনার 100-তে 100। গল টেস্টের পর কলম্বো টেস্টের প্রথম ইনিংসেও 10 বল খেলে ডাকের শিকার। প্রতিপক্ষকে উইকেট উপহার দিতে জুরি মেলা ভার ঘরোয়া ক্রিকেটের এই রান মেশিনের। ওপেনার বিজয় যেন এখন ইনিংসের শুরুতেই দলকে বিপদে ফেলার আরেক নাম। বুধবার সিরিজের দ্বিতীয় ও সবশেষ টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। গল টেস্টে পুরোপুরি ব্যর্থ হওয়া বিজয় কলম্বোতে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। ঘরোয়া ক্রিকেটের দাপুটি এই ব্যাটার ইনিংসের শুরু থেকেই নড়বড়ে। পঞ্চম ওভারে গিয়ে আশিতা ফার্নান্দোর বলে হারিয়ে ফেলেন উইকেট। আশিতার ব্যাক অফ লেন্থে করা বল ভেতরের দিকে ঢুকতে থাকলে তালগোল পাকিয়ে ফেলেন বিজয়। দুর্বল ফুটওয়ার্ক, উড়ে যায় স্টাম্পের বেলস। 10 বল উইকেটে টিকে থেকে রানের খাতা খুলতে পারেননি বিজয়। একরাশ হতাশা নিয়ে ছাড়তে থাকেন মাঠ। এর আগে গল টেস্টের প্রথম ইনিংসেও 10 বল খেলে ডাক উপহার দেন এই ওপেনার। বিজয়ের বিদায়ের পর উইকেটে আসেন মুমিনুল হক। জুটি গড়ে তোলেন সাদমান ইসলামের সাথে, কিন্তু মুমিনুলের বিদায় হয় বাজেভাবে। ধনঞ্জয় ডি সিলভার করা সহজ একটা বলে রীতিমতো ক্যাচিং প্র্যাকটিস করিয়ে মাঠ ছাড়েন মুমিনুল। 39 বল খেলে 21 রান করেন তিনি। 43 রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। দলের হাল ধরতে তখন উইকেটে আসেন অধিনায়ক নাজমুল শান্ত।